প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই হলো। আপনাদের রিকোয়েস্টে ময়দা দিয়ে যে ক্লেটা বানিয়েছিলাম না, সেইটার ভিডিওটাতে কিন্তু আমি বলেছিলাম যে এই ক্লেটা যে আদৌ কাজ করবে সেটা আমার অতটা মনে হচ্ছে না, কারণ আটা ময়দা আর ওদিকে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের টেক্সচার কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে 7 দিন পরে ক্লেটাই এরকম ওয়াটার ড্রপের মতন তৈরি হওয়াতে আমি ভেবেছিলাম হয়তো এটা ক্লের মতন হয়ে গেছে। যদিও এই ক্লের টেক্সচারটা কিন্তু সেই ময়দা মাখার মতনই হয়েছে, অরিজিনাল ক্লের মতো। তবে যেহেতু ক্লে বানানোর একটা শর্তে এটা ভালোভাবে পূরণ করেছিল, তাই ভেবেছিলাম এটা দিয়ে হয়তো ক্লের মতন কাজও করা যাবে। এই ভেবেই আজকের কাজটা করতে বসা। আর প্রথম যখন এই কুড়িটা বানাচ্ছিলাম, সত্যি বলতে আমি ভেবেছিলাম ক্লের থেকেও ভালো কিছু বানিয়ে ফেলেছি, কারণ আমাকে সেভাবে কিছুই করতে হয়নি, অথচ এত স্মুথ সুন্দর একটা কুড়ি বানানো হয়ে গেছিল। তারপর এই পাপড়ি বানাতে গিয়ে বুঝলাম আসল সমস্যাটা কোথায়। লুচি বেলে রাখলে যেরকম ছোট হয়ে যায়, এটার অবস্থাও তাই। এছাড়াও আঠা দিয়ে লাগানোর পরেও এর এই অবস্থা, খুলে খুলে আসছিল। তাই আমার মনে হয়েছে এই ক্লেটা দিয়ে গোলুমলু কিছু একটা বানানো যেতে পারে, তবে খুব সূক্ষ্ম কাজের ক্ষেত্রে এটা অনেকটাই সমস্যার সৃষ্টি করবে। আমার তো এই পদ্ম ফুলটা বানাতে অনেক সময় লেগে গেছিল, তারপরেও এর ফিনিশিংটা কিন্তু ভালো হয়। তাই যারা ময়দা দিয়ে ক্লে বানাতে চাইছেন, শুরুর দিকে প্র্যাকটিস করার জন্য বানিয়ে নিতে পারেন, যেহেতু অন্যান্য ক্লের থেকে এটা অনেকটাই সস্তা, আর মোটামুটি 24 ঘন্টার মধ্যে এটা শুকিয়েও যায়। যাই হোক, ওই যে বাড়তি ক্লেটা ছিল ওটা দিয়ে বানিয়েছিলাম একটা চুড়ি। পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর বেশ ভালোই হাতে পরা যাচ্ছিল। তারপর আবার অন্তরাত্মা বলে উঠলো, ভেঙে দেখ কতটা শক্ত হবে, তারপরে রিভিউ দিবি। আমার আইডিয়ার থেকে অনেকটা বেশি শক্ত হয়েছিল। মট করে ভেঙে যাবে না, তবে টেনে ধরলে ছিঁড়ে যেতে পারে।